ফ্রেন্ডস, তো দেখো সোনালি লাইফস্টাইল আজকে তোমাদের জন্য কী এনেছে। বিট কপির একরকম চপ, যেটাকে বলা হয় ভেজিটেবল চপ। তো সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে কীরকম হয় বিট কপির চপ, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এদিকে আমি বিট কপিগুলোকে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি মেশিনের দ্বারা। তাতে কড়ার মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে আমি এটাকে বেশ করে নেড়ে চেড়ে নেব। তো নাড়তে চাড়তে যখন একটু মজে আসবে তখন এতে কাঁচা লঙ্কা কুচিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব, আর সঙ্গে দেবো একরকম মশলা, যেটা হলো ভাজা মশলা। তো স্বাদ মতন একটু চিনিও তোমরা দিতে পারো, কারণ বিটকপি এমনি মিষ্টি হয়। তো যাই হোক, চিনিটা দিলে আর একটু স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে আমি বেশ করে আমি এটাকে কড়াতে নেড়ে চেড়ে একদম মজিয়ে নেব। দেখো আমার কতটা বিটকপি এখন, সেটাকে নাড়তে চাড়তে আমার কয়টুখানি হয়ে গেছে। এরকম ভাজা ভাজা হয়ে গেলে রেখে দেবো বেশ খানিকক্ষণ। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আর একটা কথা বন্ধু বলতে চাই, বিটকপির যে মশলাটা ভাজা মশলা, সেই ভাজা মশলাটা আমি কীভাবে তৈরি করছি সেটা আমি পরের নেক্সট কোনো ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। তো দেখো এদিকে আমি বিটকপিগুলোকে মজিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর ভেজিটেবল চপ আকৃতির রাউন্ড শেপের আমি এগুলোকে তৈরি করে নেব। তো তৈরি করে নিয়ে কড়াতে আমি তেল চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একদিকে আমি বেসন নিয়েছি আর একদিকে আমি নেব সামান্য একটু কর্নফ্লাওয়ার জলে একটু গুলে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই কারণেই আমি এই চপগুলোকে নিরামিষ বানানোর জন্যই চেষ্টা করছি। তোমরা চাইলে কিন্তু ডিমের মধ্যেও কোট করে নিতে পারো। তো আমি প্রথমে বেসন নিয়ে তারপর ব্রেডগ্রাম মাখিয়ে আমি একবার করে এগুলোকে কোট করে রেখে দিচ্ছি। তারপরে নেক্সট বার আমি কর্নফ্লাওয়ারের জলে এটাকে কোট করে নিয়ে তারপর আবার ব্রেডগ্রামের মধ্যে দিয়ে আমি রেখে দেব। তো আমার দুবার করে কোট করা হয়ে গেল। তোমরা চাইলে একবার কোটও করতে পারো। তো আমি এর মধ্যে একবার কোট করাও একটা রেখে দেব, সেটাও আমি তোমাদের ভেজে দেখাবো। আর সবার লাস্টে একটা গোল শেপের ভেজিটেবল চপ আমি তৈরি করব। তো দেখো এই লাস্টেরটা আমি গোল আকৃতির ভেজিটেবল চপ তৈরি করছি। তোমরা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারো ভেজিটেবল চপ। বাড়িতে কেউ আসলে, যদি তোমরা বাইরে কেউ বেরোতে না পারছো, তোমরা কিন্তু এই চপটা কিন্তু তৈরি করে তাদেরকে খাওয়াতেই পারো। সঙ্গে কাসুন্দি আর পেঁয়াজ দিয়ে কিন্তু জমে যাবে। তো যে কারণে আজকে বৃহস্পতিবার নিরামিষ বললাম, তো আমি পেঁয়াজটা অ্যাড করব না। তো চলো আমি চপগুলো এক এক করে ভেজে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর গার্নিশ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে চপগুলো দেখতে। তো দেখেছো, যেটা আমি একবার কোট করেছিলাম সেটা কেমন ছাড়িয়ে গেছে, সেটা আমি তুলে রেখে দিলাম। ওটাকে আর কিছু করা যাবে না। আর এদিকে দেখো আমি চপগুলোকে যেগুলো ভালোভাবে কোট করে নিয়েছিলাম সেগুলো কেমন দেখো মুচমুচে খুব সুন্দর দেখতে হয়েছে। যেহেতু আমার লাইট কম, রান্নাঘরে ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না। আর এই ভিডিওটাই কিন্তু এডিট করা নেই। এডিট বলতে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। স্পিডটা বাড়ানো এই কারণেই, সবার তো সময় হয় না। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে